কই গো, আরে কোথায় গেলে গো, শুনছো? বলো বলো, কি বলবে বলো না। এই যে শোনো শোনো শোনো, তোমার কাছে একটা টাকা হবে। করে 1 টাকা? হ্যাঁ গা, কি করবে ওই টাকা দিয়ে? আমার জন্য কিছু আনবে বুঝি? আরে দূর, আমার বলে কিনা মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে যাওয়ার অবস্থা, আর তুমি ভাবছো নিজের কথা। কেন কেন, আবার কি হলো? আরে বাবা, আজ মহারাজের জন্মদিন না, রাজসভায় সকলে ওই উপহার নিয়ে যাবে, বুঝলে? তুমি বলো, খালি হাতে সেখানে কি যাওয়া আমার মানায় বলো? তা অবশ্যই ঠিক, কিন্তু 1 টাকায় কি দেবে তুমি? এই ভাবছি ওই বাজার থেকে ওই কিছু ফল টল নিয়ে যাব আর কি। কি কেনা যায়, কি কেনা যায়? বাহ, বেশ ভালো সাইজের নারকেল তো। এই নারকেলের দাম কত গো? 1 টাকায় 5টা। বাবা, কি দাম গো, 1 টাকায় 5টা? নেবার বড় ইচ্ছে ছিল গো, বলি কিছু কম হবে না? না মানে ওই নিদেন পক্ষে 6টা যদি দাও। না, হবে না। ও, হবে না? তাই কমলা লেবুগুলো কত করে দেবে? 1 টাকায় 1 ডজন। ওহ, বাপরে বাপ, ফলের কি দাম হয়েছে গো! হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই 1 ডজন কমলা লেবু দাও দেখিনি। তবে ভাই বেশ বড় বড় আর ভালো দেখে দিও। হ্যাঁ, আচ্ছা ভাই, মিষ্টি হবে তো? হবে হবে। মহারাজের জয় হোক। আজকের এই শুভ দিনে ঈশ্বরের কাছে আপনার শতায়ু কামনা করি মহারাজ। মহারাজ শতায়ু হন। আজকের এই আনন্দ ঘন শুভ দিনে আমি মহারাজের জন্য একটি কবিতা রচনা করেছি। কবিতা? আজ্ঞে হ্যাঁ, এখন আপনি অনুমতি দিলেই সকলের সামনে সেটা পড়ে শোনাতেও পারি। শোনাও শোনাও। তুমি রাজা, তুমি নৃপতি, তোমায় ছাড়া নেই কগতি। ওহে প্রাণেশ্বর, আমরা সকল প্রজা তোমার, তুমি মোদের ঈশ্বর। কি রচনা! ধন ধান্যে বেড়ে উঠুক তোমার এই দেশ, সুখে থাকো মহারাজা, শরীর থাকুক বেশ। খাসা খাসা হয়েছে, ও খাসা। বেটা সভাকবি শুধু শুকনো কবিতা শুনিয়ে মহারাজের গলার মুক্তোর মালা বাগিয়ে নিল। হ্যাঁ, আচ্ছা ধরিবাজ তো। এই মহারাজ, এই জন্মদিনে ফুল। বাহ, চমৎকার রং। প্রাণ জুড়ানো গন্ধ। এগুলো কিন্তু আসল নয়। আসল নয়? কি আশ্চর্য! আরে, আমি তো বুঝতেই পারিনি। হ্যাঁ, নিজের হাতে বানানো, সবই কাগজের, তাই শুকোবে না কোনোদিন। তাই নাকি? সর্বদাই থাকবে তাজা, গন্ধ ছড়িয়ে আমোদ দেবে, সদাই তরতাজা। ভালো না মহারাজা? বাহ বাহ, চমৎকার। জন্মদিনে এমন ফুল দিলে তুমি, তোমায় তো কিছু একটা দিতে হয়। এই না, হীরের আংটি। আমি ধন্য হলাম মহারাজ। ইও তো দেখছি মহা ধরিবাজ। মহারাজকে বোকা শোকা পেয়ে কাগজের ফুলের বদলে হীরের আংটিটি বাগিয়ে নিল। হ্যাঁ, তাহলে কি আমার অত দামি উপহারটা আনা ভুল হলো? নিজের হাতে বানিয়েছি এই চবনপ্রাশ, রোজ সকালে সেবন করলে সুস্থ থাকবেন, সর্দি কাশি কাবু করতে পারবে না কিছুতেই। খুব ভালো। তা কি দিই আপনাকে? কিছুই লাগবে না মহারাজ, আপনার ভালোবাসাই আমার কাছে আসল উপহার। এই না হলে রাজবৈদ্য। শুধু মুখের কথাতেই মন যেন ভালো হয়ে যায়। চাচুল, শুধু গলার হার আর হাতের আংটি দিয়েই যে মহারাজ হাত গুটিয়ে নিল। হ্যাঁ, কেন যে মরতে আগে গেলাম না। মন্ত্রী, তুমি কি কিছু এনেছো নাকি? হ্যাঁ
হ্যাঁ মহারাজ, চমৎকার এক আলোয়ান এনেছি আপনার জন্য। লখনৌ থেকে আনিয়েছি। নবাব বাদশারা এইরকম আলোয়ান ব্যবহার করেন মহারাজ। বাহ, বেশ। কিন্তু মন্ত্রী, এ তো অনেক দাম। তা একটু দামি বই কি, আপনার জন্মদিনের উপহার বলে কথা, একটু দামি না হলে চলে? আমি তো আর অন্য কারোর মতো কাগজের ফুল বা চবনপ্রাশ আনতে পারি না। তা এত টাকা তুমি পেলে কোথায়? এ কি তোমার আবার ওই বাঁকা পথের রোজগারের টাকা নাকি? ছি 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 ছি, এ আপনি কি বলছেন মহারাজ? বাঁকা পথে রোজগার করতে যাব কেন? আপনার কাছ থেকে যা বেতন পাই তার থেকে কষ্টে সুষ্টে। থাক থাক থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। যাও যাও, নিজের জায়গায় গিয়ে বসো। তা গোপাল, তুমি আবার কিছু উপহার এনেছো নাকি? আগে এনেছি মহারাজ। এনেছো যখন, তখন দাও। আহা, দেরি করছো কেন? আসলে ভাই, আমি তো আর দামি কিছু আনতে পারিনি, তাই ওই সসংকোচে দাঁড়িয়ে আছি মহারাজ। এই, অত কথা বাড়িও না তো। যা এনেছো দাও 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 দাও। কি এনেছো বলো তো? কি আছে এই থলেতে? আগে 1 টাকায় 1 ডজন কমলা লেবু। হ্যাঁ, কমলা লেবু? আগে আহাম্মক! কেন হুজুর? কমলা লেবু? আগে আহাম্মক! কেন হুজুর? এই তুমি জানো না কমলা লেবু আমি কি ভীষণ রকম অপছন্দ করি? সকলেই তো কমলা পেয়ে খুশি হয়, আপনি কেন পছন্দ করেন না হুজুর? ছেলেবেলায় একবার কমলা লেবু খেয়ে আমার দাঁতে এমন টকে গেছিল যে 1 মাস আমি দাঁতে কিচ্ছুটি কাটতে পর্যন্ত পারিনি। সে কি? হ্যাঁ, 1 মাস স্রেফ ছাগলের দুধ খেয়ে বেঁচেছিলাম। আহারে, চুপ, একদম চুপ। সেই কমলা লেবু এনে আবার আমায় সমবেদনা জানানো হচ্ছে। খুব অন্যায়, খুব অন্যায়। এই জানো তোমরা, একবার নারকোল খেতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল? কি হয়েছিল মহারাজ? আরে, নারকোলের একটা টুকরো এমন ভাবে দাঁতের ফাঁকে আটকে গিয়েছিল যে শেষে বদ্যি দেখে দাঁত ভেঙে সেই নারকোলের টুকরো বের করতে হয়েছিল। সে কি? সেই থেকে নারকোল কমলা লেবু আমার এই 2 চোখের বিষ। আর আমার জন্মদিনে টেকো গোপাল সেই কমলা লেবু নিয়ে এসেছে। দূর হও আমার সামনে থেকে, দূর হও। বাপরে বাপরে, দূর হও। জয় মা কালী, তোর কি দয়া। নির্লজ্জ, বেহায়া, আমার মা কালীকে ডাকা হচ্ছে। চত্বর সব। জয় কালী, জোড়া পাঠা পুজো দেব। কি ব্যাপার বলো তো গোপাল? লেবু ছুঁড়ে মারছি আর তুমি কালি করছো। পারে করব না? আরে তার দয়াতেই তো এই যাত্রা মোক্ষম আঘাতের হাত থেকে বেঁচে যাচ্ছি। হ্যাঁ, তার মানে মহারাজ, প্রথমে তো আমি আপনার জন্য নারকেল কিনতেই গিয়েছিলাম। তাই নাকি? আমার ভীষণ অপছন্দের সেই নারকল। তা মা কালীর দয়ায় দোকানি বেশি দাম চাইলো বলে কিনতে পারলাম না, কমলা লেবু কিনেই চলে এলাম। কিন্তু যদি নারকেল আনতাম তাহলে কি হতো বলুন তো মহারাজ? কি হতো? না, দৃশ্যটা একবার কল্পনা করুন মহারাজ। নরম কমলার বদলে আমি আপনার জন্য নারকেল এনেছি, আপনি ভীষণ রেগে সেই নারকেল আমার মুখ লক্ষ্য করে ছুঁড়ে ছুঁড়ে মারছেন মহারাজ। নারকেল এসে পড়লো আমার গালে, গাল ফেটে চুপসে গেল। নারকেল এসে পড়লো আমার টাকে, ব্যাস টাক ফেটে দুফাক, আমি তো ওপরে চলে যেতাম মহারাজ। শুধু মা কালী রক্ষে করলেন তাই কমলা লেবু এনে বেঁচে গেলাম। তাই তো কালি কালি করছি মহারাজ। সত্যি গোপাল, সত্যি ধন্য তোমার রসবোধ। তোমায় আমি এত অপমান করলাম, আর তুমি কেমন কথার জালে সকলকে বসিয়ে দিলে। এসো, তোমায় আমি কিছু পুরস্কার দেব। হ্যাঁ, এই নাও, এটা তুমি রাখো। এটা কি হলো? প্রথমে কমলা লেবু আনার অপরাধে ওই কমলা লেবু ছুঁড়ে গোপালকে মারলো, আবার চাদর উপহার দিচ্ছে। হ্যাঁ,
আগে না মহারাজ, এটা আমি নিতে পারবো না মহারাজ। এত দামি চাদর নিয়ে আমি কি করব বলুন তো? আগে এই প্রাণে ধরে গায়ে দিতেও পারবো না, ওদিকে ঘরে রাখলে চোর যদি চুরি করে নিয়ে পালায়। এটা বরং আপনি আপনি ওই মন্ত্রী মশাইকেই দিন মহারাজ। আহারে, আপনার কাছ থেকে কিছু না পেয়ে কেমন মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছে বেচারা। দেখুন 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 মহারাজ, দেখুন। গোপাল, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। ঠিক আছে, আজ আর কোনো অশান্তি নয়। তা গোপাল, চাদরটা তো নিলে না, তো তার বদলে কি চাও তুমি? তার বদলে কিছু যদি বেতন বাড়িয়ে দেন মহারাজ, যা পাই তাতে তো আর চলে না হুজুর। ঠিক আছে, বাড়াবো, কিন্তু তার জন্যে তো তোমায় বুদ্ধির পরিচয় দিতে হবে। আবার পরীক্ষা? আচ্ছা, একটা 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 ছাগলের বাচ্চা দেবো তোমার। কেন? কেটে খাবার জন্য বুঝি? খুব ভালো হবে তাহলে, খুব ভালো। কতদিন যে ছাগলের মাংস খাইনি মহারাজ। আরে, ওটা তোমায় খাবার জন্য দেওয়া হবে না, ওটাকে ওটাকে 1 মাস পুষতে হবে তোমায়। হ্যাঁ, কি বলছেন মহারাজ? শেষে বেতন বাড়াবার জন্য 1 মাস ধরে ছাগল পুষে যেতে হবে? হ্যাঁ, হবে। ছাগলটা দেওয়ার সময় ওজন করে দেওয়া হবে, আর 1 মাস পর যখন ছাগল ফিরিয়ে দেবে তখন আবার ওজন নেওয়া হবে। ওজন কিন্তু কমলে বা বাড়লে কোনোটাই চলবে না। সে কি মহারাজ, 1 মাসে ছাগলের বয়স বাড়বে অথচ ওজন বাড়বে না? বললাম তো, বাড়বেও না আবার কমবেও না। যদি যদি 1 ছটাকও বাড়ে বা কমে যায় তাহলে তোমার বেতন তো বাড়বেই না, উল্টে কমে অর্ধেক হয়ে যাবে, কারণ উপহার একবার দেওয়া হয়, আর তার বদলে মাইনে বাড়লে সেটা প্রত্যেক মাসেই তো হয়ে যাবে। হ্যাঁ, কি বুঝলে? আমাকে তুমি অতটা বোকা পাওনি। যা চলে কি গেরো। কি হে গোপাল, ছাগল চড়াচ্ছ? চড়াও চড়াও, না হলে তো আবার বেতন বাড়বে না। তবে মহারাজের শর্ত মনে আছে তো? ছাগলের ওজন 1 ছটাক বাড়লে বা কমলেই কিন্তু। বেটা প্যাক দিয়ে গেল। হ্যাঁ, কিন্তু ছাগলের বাচ্চার ওজন ঠিক রাখবো কি করে? পেট ভরে খেতে দিলে তো ওজন বাড়বেই, আবার কম খাওয়ালে যদি ওজন কমে যায় তোর ছাই। কি যে করি জয় মা কালী, মাথার মধ্যে মতলব খেলে গেছে। জয় মা কালী। কি ব্যাপার, 1 মাস হয়ে গেল। আজই তো গোপালের ছাগল নিয়ে রাজসভায় আসার কথা ছিল। সে বোধহয় আর আসবে না মহারাজ। কেন? এই 1 মাসে হয় ছাগলের ওজন বেড়েছে না হয় কমেছে। আরে বাবা, বাড়ন্ত ছাগলের ওজন ঠিক রাখা অত সোজা? হ্যাঁ, তাই হয়তো লজ্জায় রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। রাজ্য ছেড়ে পালাবে গোপালের শত্রুর। এই নিন মহারাজ আপনার ছাগল, দেখুন তো এই সব ঠিকঠাক আছে কি না। ওই তো, দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কিন্তু ওজন? আপনার ওজনদারকে ডাকুন মহারাজ। মন্ত্রী, যাও 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 যাও, ওজনদারকে ডাকো তো। নাও নাও নাও, ছাগলের ওজনটা নাও দেখি। কি ওজনদার, কত ওজন বাড়লো বা কমলো? আশ্চর্য, ভারী আশ্চর্য। দেবার সময় ছাগলের ওজন ছিল 7.5 সের, এখনো তাই আছে হুজুর। 1 ছটাকও বাড়েনি, আবার 1 কাঁচা কমেও নি। হ্যাঁ, কি করে সম্ভব? এই গোপাল, গোপাল, তুমি কি ছাগলটাকে খেতে পর্যন্ত দাওনি? অবশ্যই দিয়েছি মহারাজ, পেট ভরে খাইয়েছি, কোলে তুলে নাচিয়েছি। মহারাজের ছাগল বলে কথা। তাহলে তাহলে ওজন বাড়লো না কেন? আগে কমেও নি। আরে সেটাই তো, আরে সেটাই তো জানতে চাইছি আমি।
কি করে সম্ভব হলো এটা? আমার বুদ্ধির কাছে মহারাজ এটা অতি সামান্য ব্যাপার মহারাজ। দিনে আমি ছাগলটার খুব যত্ন আত্তি করেছি, কিন্তু রাতে 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 কি করেছো ছাগলটার? রাতে ছাগলটাকে আপনার চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে বেঁধে রাখতাম। হুজুর কি বলবো, প্রাণ ভয়ে ছাগলটা সারা রাত ধরে বাঘের খাঁচার সামনে ঠক ঠক করে কাঁপতো। সে কি? সারাদিনের যত্নে ওর যতখানি ওজন বাড়তো, সারা রাত বাঘের ভয়ে ঠিক ততখানি ওজনই কমে যেত মহারাজ। আর এই বাড়া কমা কমা বাড়া চলতে চলতেই না ছাগলটার ওজন একই রয়ে গেল মহারাজ। আশ্চর্য! একেই বলে সহজ অঙ্কের সহজ হিসাব। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। আমি অতি নগণ্য মহারাজ, আমার বেতন বাড়বে বাড়বে বাড়বে, তোমার ক্ষুরোধার বুদ্ধির অনুপাতেই বাড়বে। হ্যাঁ, তাহলে আপনিও অসামান্য।